আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি বেশ ভালো আছেন। ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি কথা বলবো সৌদি আরবের ডিরেক্ট কোম্পানি লজিস্টিক কোম্পানির কিছু কাজ নিয়ে। তাই আপনারা যারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন বিভিন্ন কাজে বা জব করতে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন। ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, সৌদি আরবের এই জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন এক ঝলকে দেখে আসি সৌদি আরব কেমন দেশ। সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা। সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ। এর ধর্ম ইসলাম। সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসূলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত। সৌদির সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত, যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে। পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা। রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হলো সীমিত। সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই, অপরটি হলো ভ্যাটিকান সিটি। সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎসের অন্তর্ভুক্ত। বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল, যিনি 1932 সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং 1927 সাল থেকে 1960 সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল। এতে সাধারণ এবং সংক্ষিপ্ত শরিয়া আদালত রয়েছে, যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে। সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ, এর মুদ্রার নাম হলো রিয়াল। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা একটি ভিডিওর মাধ্যমে জানলাম সৌদি আরব কেমন দেশ বা সৌদির শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা জেনে আসলাম। এবার চলুন জেনে আসি সৌদি আরবে ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের জন্য কোন কোন সেক্টরে কাজের ব্যবস্থা করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা সৌদি আরবের একটি ফেমাস ডিরেক্ট কোম্পানি লজিস্টিক কোম্পানিতে দিচ্ছি ফুড ডেলিভারি ম্যান পদে কাজের বেশ দারুণ কিছু সুযোগ। আপনারা যারা সৌদি আরবে গিয়ে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে চাচ্ছেন বা এই লজিস্টিক কোম্পানিতে গিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা কিন্তু আজই যোগাযোগ করতে পারেন আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের সাথে। ফ্লাইয়াদ এভিয়েশন দীর্ঘদিন যাবৎ ইউরোপ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশের বিভিন্ন ডিরেক্ট কোম্পানির সাথে সুনামের সাথে কাজ করে আসছে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা এখনও এই কাজগুলো পাচ্ছি। তাই আপনারা যারা চিন্তা করছেন যে কোথায় গেলে খুব সহজে বা কোনো ঝুট ঝামেলা ছাড়াই আপনার কাঙ্ক্ষিত দেশে আপনি পৌঁছে যেতে পারবেন, তাদের জন্য কিন্তু আর চিন্তার কোনো কারণ নেই বা কোনো দোটানার কারণ নেই, কেননা ফ্লাইয়াদ এভিয়েশন একটি শতভাগ বিশ্বস্ত প্রতিষ্ঠান। এটি একটি সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠান, যা কিনা আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম হতে পারে। প্রিয় দর্শক, এখন চলুন জেনে আসি এই ফুড ডেলিভারি ম্যান কাজ করতে গেলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন। প্রিয় দর্শক, এখানে আপনার দৈনিক ডিউটি টাইম হবে 10 ঘন্টা এবং এখানে দৈনিক 15টি করে মাসে মোট 450টি তলব আপনাকে দিতে হবে। তাহলে আপনার বেসিক বেতন হবে 1500 রিয়াল থেকে 1800 রিয়াল। এছাড়াও আপনি যদি এই 450টি তলবের পাশাপাশি যদি এক্সট্রা কোনো তলব নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অতিরিক্ত 7 রিয়াল করে কমিশন পেতে চলেছেন এবং সেটিও কিন্তু আপনার বেতনের সাথে যোগ করা হবে। প্রিয় দর্শক, এখানে আপনার থাকা ও ইকামা সম্পূর্ণ বহন করবে কোম্পানি এবং খাবারটা নিজের ম্যানেজ করে নিতে হবে। এবং সৌদি আরবের এই লজিস্টিক কোম্পানিতে যাওয়ার ক্ষেত্রে প্রসেসিংয়ের সময় নিচ্ছি আমরা মাত্র 2 থেকে 3 মাস। খুবই কম সময়ের মধ্যেই কিন্তু আপনি চলে যেতে পারছেন আপনার কাঙ্ক্ষিত দেশ সৌদি আরবে এবং সেখানে গিয়ে কিন্তু একটি মানসম্মত ফুড ডেলিভারি ম্যানের কাজ করতে পারছেন এবং নিজের পরিবারকেও আর্থিকভাবে সহযোগিতা করতে পারছেন। প্রিয় দর্শক, এই ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করার জন্য আপনার একটি নির্দিষ্ট বয়স সীমার মধ্যে থাকতে হবে, সেটি হচ্ছে 21 থেকে 35। যদি আপনার বয়স কেবলমাত্র 21 থেকে 35-এর মধ্যে হয়, তাহলেই কিন্তু আপনি এই ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজটি করতে পারবেন। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নেই এই কাজ করার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন ফাইল জমা দেওয়ার জন্য। প্রিয় দর্শক, প্রথমে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট। এই অরিজিনাল পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 2 বছর হতে হবে।
এরপরে প্রয়োজন আপনার এনআইডি কার্ডের কপি অথবা জন্ম নিবন্ধন কার্ডের একটি কপি, যা কিনা অবশ্যই ইংলিশে লেখা হতে হবে। এরপরে প্রয়োজন পাসপোর্ট সাইজের 6 কপি ছবি, যা ল্যাব প্রিন্টেড হতে হবে এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ডটি সাদা হতে হবে। এরপরে মেডিকেলে ফিট আসার পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেপারটি দিতে হবে এবং অবশ্যই ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেটটিও প্রোভাইড করতে হবে। এছাড়াও যাত্রীর নামে কোনো ব্যাংক স্টেটমেন্ট থাকলে সেটি নিয়ে আসতে হবে। ব্যাংক স্টেটমেন্ট কিন্তু অবশ্যই প্রয়োজন, কেননা যিনি ভ্রমণ করছেন তার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা অতীব জরুরি। সো প্রিয় দর্শক, খুবই সহজ কিছু ডকুমেন্টস বা কমন ডকুমেন্টস যেগুলো আমাদের কাছে সব সময় কিন্তু থেকে থাকে। তাই আপনারাও যারা যারা ভাবছেন যে সৌদি আরব যাবেন বা বিদেশে গিয়ে একটি সুন্দর জীবনযাপন করবেন, তারা ডেফিনেটলি ডকুমেন্টসগুলো একত্র করুন এবং সেটি ফাইল আকারে নিয়ে চলে আসুন ফ্লাইয়াদ এভিয়েশনে। ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি। এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাইয়াদ এভিয়েশনের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।